দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা রহিম গাজী ওরফে রহিম মাস্টার। অভিযোগ, 2020 সালে গাজীপুরে একটি খুনের ঘটনায় নাম জড়ায় দক্ষিণ গাজীপুরের প্রাক্তন প্রধান তথা কুলপিত তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রহিম গাজীর। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করেছে। অপরদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এবার বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এই যে তৃণমূলের প্রভাবশালী নেতা রহিম গাজী ওরফে রহিম মাস্টার, তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি আছে, কুলপি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা যিনি রহিম গাজী ওরফে রহিম মাস্টার গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ। তিনি দক্ষিণ গাজীপুর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং বর্তমানে প্রধানের স্বামী এবং কুলপি ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে তিনি পরিচিত। এবং স্থানীয় রাজনৈতিক মহলে তিনি কুলপির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বর্ণালী খাড়া এবং মথুরাপুর কেন্দ্রীয় সাংসদ বাপি হালদারের খুব ঘনিষ্ঠ বলে কিন্তু এলাকায় পরিচিত। যেটা পুলিশ সূত্রে খবর, 2022 সালে গাজীপুর এলাকায় ঘটে যাওয়া একটা খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনায় রহিম গাজীর নাম উঠে আসে তদন্তে। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কুলপি জুড়ে যে রাজনৈতিক চাপানোত্তর, তা কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে। বিরোধীদের দাবি যে শাসক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এর জন্য কি কারণ আছে। যদিও তৃণমূলের নেতৃত্ব এখনো গ্রেপ্তারি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ খবর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে গ্রেফতার প্রভাবশালী নেতা রহিম গাজী ওরফে রহিম মাস্টার। অভিযোগ, 2022 সালে গাজীপুরে একটি খুনের ঘটনায় নাম জড়ায় দক্ষিণ গাজীপুরের প্রাক্তন প্রধান তথা কুলপিত তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রহিম গাজীর। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করেছে। অপরদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।